পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ঘিরে তৈরি হয়েছে এক রহস্যময় অস্থিরতা। গত ৩ সপ্তাহ ধরে যেন তিনি হারিয়ে গেছেন কারাগারের দেয়ালের ভেতর। পরিবার, আইনজীবী কেউই তার সঙ্গে দেখা করতে পারছেন না। আর ঠিক এই নীরবতার মাঝেই ছড়িয়ে পড়েছে ভয়ঙ্কর গুজব। ইমরান খান কি সত্যিই কারাগারে নিহত হয়েছেন? কিন্তু এখন পর্যন্ত এই দাবির কোনো সরকারি প্রমাণ নেই। সবই কথার উপর কথা, অন্ধকারে ছোড়া সন্দেহ। সোশ্যাল মিডিয়া, বিশেষ করে ভারত ও আফগানিস্তানের কিছু প্ল্যাটফর্ম রাতারাতি দাবিটি ভাইরাল করে দেয়। কেউ বলে ইমরান খান আর নেই, আবার কেউ দাবি করে তাকে গোপনে হত্যা করা হয়েছে। এসব পোস্ট দ্রুত উত্তেজনা ছড়িয়ে দেয় পাকিস্তান জুড়ে। মানুষ জানতে চায় সত্যটা কোথায়। গুজব ছড়িয়ে পড়ার পর ইমরান খানের ৩ বোন নরিন খান, আলিমা খান এবং উজমা খান আদিয়ালা কারাগারের সামনে অবস্থান নেন। তাদের দাবি ছিল মাত্র একটি, আমরা আমাদের ভাইকে দেখতে চাই, তার অবস্থা জানতে চাই। কিন্তু অভিযোগ অনুযায়ী হঠাৎ করেই রাস্তার লাইট বন্ধ করে দেওয়া হয়, চারপাশ অন্ধকার হয়ে যায় এবং এরপর শুরু হয় পুলিশের লাঠিচার্জ। নরিন দাবি করেন, আমাকে চুল ধরে টেনে মাটিতে ফেলা হয়েছে, অন্যান্য নারীকেও টেনে হিচড়ে নিয়ে গিয়েছে। এই অভিযোগ মুহূর্তেই দেশ জুড়ে উত্তেজনা বাড়িয়ে তোলে। পিটিআইয়ের বক্তব্য, ইমরান খানকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে রাখা হয়েছে, পরিবার সাক্ষাৎ পাচ্ছেন না, আইনজীবীদের সাক্ষাৎ সীমিত, বইখাতা নেওয়ার অনুমতিও কম। এমনকি খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রীও বহুবার চেষ্টা করেও তার সঙ্গে দেখা করতে পারেননি। কারাগার কর্তৃপক্ষ এই বিষয়ে নীরব, আর এই নীরবতাই গুজবকে আরও শক্তিশালী করছে। তাহলে সত্যটা কি? সত্য হলো, এখন পর্যন্ত ইমরান খানের মৃত্যু বা হত্যার খবরের কোনো সরকারি নিশ্চয়তা নেই। সরকার বা কারাগারের পক্ষ থেকে এমন কোনো ঘোষণা দেওয়া হয়নি। গুজব পুরোপুরি সোশ্যাল মিডিয়া নির্ভর। তবে প্রশ্ন রয়ে যাচ্ছে, কেন তাকে ৩ সপ্তাহ ধরে কেউ দেখতে পারছে না? কেন পরিবারকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হলো? কারাগারের ভেতর সত্যিই কি ঘটছে? এই প্রশ্নগুলোর উত্তর এখনো অজানা। আর সত্য গোপন থাকলেই গুজবের জন্ম হয়। ইমরান খান বেঁচে আছেন কিনা তার চেয়েও বড় প্রশ্ন এখন হলো, তার সঙ্গে কি করা হচ্ছে। তথ্যের এই অন্ধকারে গুজবই আলো হয়ে উঠছে, কিন্তু সত্যিকারের আলো আসবে তখনই, যখন কারাগারের দরজা খুলে ইমরান খানের প্রকৃত অবস্থার সরকারি তথ্য সামনে আসবে।